আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে তোমরা শুধুমাত্র দেখবা আমার ফ্যামিলিকে ওভাবে কখনো কখনো আমাদের ওভাবে দেখা হয় না, যার কারণে সবাইকে দেখানো হয় না। বাট আজকে শুধুমাত্র আমার ফ্যামিলিকে তোমরা দেখতে পারবা। তো আমার মামাতো ভাইয়ের বার্থডে প্রোগ্রাম ছিল, তো ওটাতে আমরা অ্যাটেন্ড করছিলাম অ্যান্ড অনেক অনেক বছর পর আমার ফুল ফ্যামিলির সাথে দেখা হয়েছে। এখানে আমার খালামণি আর আঙ্কেল বসেছিল। আমি সবাইকে চেষ্টা করছি একটু একটু করে ভিডিও করার, অ্যান্ড সবার সাথে না আসলে বিয়ে হয়ে যাওয়ার পর থেকে না আসলে সম্পর্কগুলো অনেক ছিন্ন ভিন্ন হয়ে যায়, দেখা হয় না, কথা হয় না। বাট ফেসবুকে আমাদের সবাইকে দেখা হয়, তেমনভাবে কথা হয় না। তো আমরা আমার মামাতো ভাইয়ের বার্থডে প্রোগ্রাম অ্যাটেন্ড করছিলাম অ্যান্ড সবার সাথে দেখা হয়ে আমার পার্সোনালি আমার খুবই ভালো লেগেছে, অনেক বেশি ভালো লাগছে আমার। আর আমার বাচ্চার কথা কি বলবো, ও তো যেখানেই যাক না কেন এনজয় করে অনেক বেশি করে। আর এখানে আমার খালাম্মনি আর ওনার ছেলে দাঁড়িয়েছিল, দেখে বোঝা যায় যে ওনার মা ছেলে, মনে হচ্ছে না যে ভাই বোন দাঁড়িয়ে আছে। তো আমাদের ফ্যামিলি সম্পর্কগুলো না এরকমই, সবাই অনেক ফ্রেন্ডলি অ্যান্ড দেখলে বোঝাই যায় না কে কার বাচ্চা কে কার মা। তো এখানে সবার সাথে আমি টিটি করে ভিডিও করছিলাম। এখানে আমাদের প্রিয়া ছিল, আমার ছোট মামি ছিল। মামি একটু পর্দা করে, যার কারণে মামিকে দেখাতে পারবো না, যতটুকু পেরেছে ওভাবেই দেখালাম। তো এখানে জ্যোতি মামি আবার সবাইকে কেক কাট করে করে সবাইকে খাওয়াচ্ছিল। আমি খাই না মিষ্টি, তেমন পছন্দ করি না, এর জন্য কেক আইটেমটা আমি কম খাই। তো এখানে সবাই মিলে গ্রুপ পিকচার তুলছিল, সবাই যে যার মতো করে। তো অনেক বেশি ভালো লেগেছে, অ্যান্ড পরিবারের সবাই একসাথে থাকলে না অনেক বেশি ভালো লাগে। আর এখানে আমার ভাবিকে দেখো, ওর বাচ্চাকে নিয়ে ডান্স করতেছে সুন্দর করে। আর এখানে আমার দুইটা নানুর সাথে দেখা হয়েছিল, ওনাদের সাথে অনেক বছর পর আমার দেখা হয়েছে, বিয়ের পরে দেখাই হয়নি। তো এখানে রাব্বি মামাই, যে রাব্বি মামার ছেলেরই কিন্তু বার্থডে ছিল, তো রাব্বি মামা আমার হাজবেন্ড আবার দাঁড়িয়ে ভিডিও করছিল। এখানে আমার আরেকটা নানুকে দেখো, সুন্দরী নানু, ওনাকে না আমার অনেক বেশি ভালো লাগে। আমার প্রত্যেকটা নানু না অনেক বেশি সুন্দর। আমার নানু মারা গিয়েছে, কিন্তু নানুর বোনগুলো এখনো বেঁচে আছে। ওনাদের সবাইকে দেখলে অনেক বেশি ভালো লাগে, ওনাদের আল্লাহ আরো বেশি অনেক অনেক দিন বাঁচিয়ে রাখুক। তো এখানে আবার আমরা সবাইকে ডেকে ডেকে আমরা ছবি তুলছিলাম। ভাবি, শিথিল ভাইয়া ছিল, শিথিল ভাইয়ের বেবিটা ছিল, বেবিটা মাশাআল্লাহ খুবই কিউট ছিল। তো সবার সাথে অনেকদিন পর দেখা হয়েছে না, তো সবার সাথে আমি চেষ্টা করছিলাম যে সবার সাথে আমি একটা করে ছবি তুলবই। তো ওখানে আবার নিশি, আমি আবার ভিডিও করছিলাম। তো নিশি আমাকে আবার কি যেন বলছিল, তো আমি আবার বলছিলাম যে তোমার ড্রেসটা খুবই সুন্দর। ও আর আমি একসাথে থাকলে অনেক বেশি এনজয় করি, আমার জামাই বলবে তোমরা এইভাবে ঢং করো, ওভাবে ঢং করো, আমি তোমাদের ভিডিও করে দিব। তো এই আর কি, আমরা দুজনে একটু ঢং করছিলাম। তো আমরা সবাই একসাথে অনেক বেশি এনজয় করেছি। আর এখানে আমাদের সাল্লু মামা ছিল, ওর কিন্তু এখনো বিয়ে হয়নি, ওর জন্য আমরা মেয়ে দেখতেছি, ওকে খুব শীঘ্রই আমরা বিয়ে দিয়ে দিব মনের মতো মেয়ে পেলে। আর এখানে নিশি আমার হাজব্যান্ড বসে ভিডিও করছিল। আমার হাজব্যান্ড তো ওকে বোনের মতোই দেখে, ও বলে যে আমার কোনো বোন নেই, নিশি আমার বোনের মতো। তো এখানে আম্মু, তারপর খালামণি, তারপর আঙ্কেল, তারপর সোহাগ মামা সবাই বসেছিল। সোহাগ মামা তো এমন এমন ফানি ফানি কথা বলে, না হেসে পারাই যাবে না। তো এখানে সবাই কিটুটু করে ভিডিও করছিলাম। আর আমাদের সবথেকে সুন্দরী মামি, ঠিক আছে, মামিকে সবার এই মামি সবারই পছন্দের, মামি ভাবি সবার এক একজনের ভাবি হয়, এক একজনের মামি হয়। তো সবার পছন্দের মামি আর ভাবি আমাদের জ্যোতি মামি। সবাই ওনাকে পছন্দ করে, পছন্দ না করে যাবে বা কোথায়। উনি এত মিষ্টি করে কথা বলে, যে যার না করারও সেও তাকে পছন্দ করবে। তো এটা আমার আরেকটা বড় মামি। এই মামিকে মাশাআল্লাহ খুবই সুন্দর লেগেছে। এটা সব থেকে বড় মামি, তারপর জ্যোতি মামি। তারপর এখানে আমার বাচ্চাকে দেখো, ও তো আব্দুল্লাহকে নিয়ে এতটাই ব্যস্ত হয়ে যায় যে আব্দুল্লাহকে টেক কেয়ার করতে করতে ওর আধা সময় চলে যায়। তো এখানে আমার কিউট আরেকটা বেবি, ঠিক আছে, এটাও কিন্তু আমার ভাইয়াই হয়। এটা আমার খালামণির ছেলে। আমাদের ফ্যামিলিতে প্রত্যেকটা বাবু না অনেক বেশি কিউট, মাশাল্লাহ মাশাল্লাহ, কারণ নজর না লাগুক। তো আমার হাজবেন্ড আবার এখানে আমাকে ডাকছিল। এখানে আবার তাসিন আমাদেরকে সুন্দর সুন্দর অনেকগুলো ভিডিও করে দিয়েছে। তাসিনকে অনেক অনেক থ্যাঙ্কস। তাসিন এই ভিডিওগুলো আমাদেরকে করে দিয়েছে। ও আসলে ছবি ভিডিও অনেক সুন্দর করে তোলে। তো নিশি এটা আমাকে বলছে যে তাসিন অনেক সুন্দর করে ছবি তোলে, ওকে দাও, ও আমাদেরকে ছবি তুলে দিবে। তো সুন্দর হয়েছে, অনেক অনেক থ্যাঙ্কস তোমাকে। তো এখানে আমরা সবার সাথে একটু একটু করে ভিডিও করেছিলাম। এখানে আব্দুল্লাহ আমার বাচ্চা, এখানে ভাবিটা না মাশাল্লাহ, এটা শিথিল ভাইয়ার ওয়াইফ। তো ভাবি অনেক মিশুক, ভাবি সবাইকে অনেক আপন করে নেয়। আমাদের পুরো ফ্যামিলিটাই এমন, ঠিক আছে, দেখা হলে না বোঝা যায় না যে আমাদের অনেক অনেক দিন পর দেখা হয়েছে, কথা হচ্ছে। দেখা হলে চোখের পলকে আমরা 1 সেকেন্ডের মধ্যে মিশে যাই, অনেক বেশি ফ্রেন্ডলি। তো এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে যে আমাদের সম্পর্কটা দূরত্ব বেড়ে গেছে, বাট সামনাসামনি কখনো দেখা হলে না ওভাবে আর দূরত্বটা বোঝা যায় না। আর এখানে আমার বাচ্চা তো ডান্স করতেই আছে আব্দুল্লাহকে নিয়ে।
আর হচ্ছে এটার সাথে তো আমার বাচ্চা তো মানে একদম মিশে গেছে, ও তো অনেক এনজয় করতেছে। আর এখানে আমাদের সালমান মামা, ওকেও মাশাআল্লাহ অনেক সুন্দর লেগেছে। ও তো যে লজ্জা পায়, ওকে ভিডিও করতে গেলে ও তো হাসতে থাকে, লজ্জা পেতেই থাকে। তা আমি বলতাম ভিডিওতে বলবো তোমাকে বিয়ে দিয়ে দিব, তোমার মানে কিছুদিনের মধ্যে তোমাকে বিয়ে দিব। ও তো লজ্জায় শেষ হয়ে যায় যে না এটা বললো না। ঠিক আছে, মানে ওর এখনো বিয়ে হয়নি, ও এখনো ছোট, বাট বিয়ে হবে খুব শীঘ্রই। ওর বিয়ের ভিডিও তো আমি তোমাদের সবার সাথে শেয়ার করবোই যখন বিয়ে হবে আর কি। ঠিক আছে, তো এখানে আবার আব্দুল্লাহকে আমি কোলে নিয়ে দাঁড়িয়েছিলাম, আর হচ্ছে নানু আর আম্মু সবার সাথে আমার পরিচয় করিয়ে দিচ্ছিল। নানু আবার এখানে আন্টিকে ঘুরিয়ে কি যেন দেখাচ্ছিল। তো এই তো পুরো ফ্যামিলির সাথে দেখা হয়ে আমাদের অনেক বেশি ভালো লেগেছে, মানে পার্সোনালি আমার অনেক বেশি ভালো লাগছে। আমার হাজব্যান্ডও কিন্তু আমার পুরো ফ্যামিলিকে অনেক বেশি পছন্দ করে, মানে আমার ফ্যামিলিটা না অনেক ফ্রেন্ডলি অ্যান্ড অনেক বেশি মিশুক, যার কারণে আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে। আমার শ্বশুর বাসার মানুষগুলো না অনেক বেশি ফ্রেন্ডলি, অ্যান্ড আমার শ্বশুর বাসা মার বাসা বলো মানে প্রত্যেকটা মানুষ না খুবই মিশুক, মানে ওদের সাথে কথা বললে না মানে বোঝাই যায় না যে আমাদের সম্পর্ক অনেক দূরত্ব। ঠিক আছে, সবাই অনেক ফ্রেন্ডলি অ্যান্ড অনেক মিশুক। তো এই জিনিসগুলোই না আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে বসে বসে একটু রেস্ট করছিলাম। এখানে হচ্ছে আবদুল্লার ফুপ্পা ওকে কি যেন আবার বলছিল, ধরে অনেক দুষ্টুমি করছিল। তো ও ফুপ্পা বলছে যে এখানে আসো, তোমাকে আমি ধরে বসায় রাখি চুপচাপ। তো ওখান থেকে আবার আমরা একটু কফি খাওয়ার জন্য গিয়েছিলাম, অনেক গরম পড়েছে। নিশি, আম্মু, আমি আর শরণ গিয়েছিলাম। তো ওখান থেকে খাওয়া দাওয়া করে দেন বাসায় চলে আসছিলাম। তো এই তো আমাদের বার্থডে ব্লগ এতটুকুই ছিল। যে কার কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে জানাতে ভুলো না। অ্যান্ড যারা এখন আমার পেজে একটা করে লাইক দাওনি, তারা ঝটপট করে একটা করে লাইক দিয়ে দিও। আল্লাহ হাফিজ, বাই বাই।